আমরা একেবারে উশ্রী ফলস দেখতে চলে এসেছি। এই ট্রাভেলারটি করে আমরা এসেছি। যে হোটেলে আমরা ছিলাম তোপচাঁচিতে, সেখান থেকে 54 কিলোমিটার এই উশ্রী ফলস। সামনে যাব, আরো খানিকটা দেখাবো আপনাদের। আমরা একেবারে উশ্রী ফলস দেখতে চলে এসেছি। এই ট্রাভেলারটি করে আমরা এসেছি 10 জন মিলে। আর যে হোটেলে আমরা ছিলাম তোপচাঁচিতে, সেখান থেকে 54 কিলোমিটার এই উশ্রী ফলস। সামনে যাব, আরো খানিকটা দেখাবো আপনাদের। ঝাড়খণ্ডের গিরিডি জেলাতেই রয়েছে উশ্রী নদী, আর আমরা চলেছি সেই উশ্রীর ঝর্ণা দেখার উদ্দেশ্যে। বাঙালিরা দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসতেন আগেও, এবং এখনো সেই উশ্রী ঝর্ণা দেখার জন্য মানুষ ছুটে আসে এই গিরিডিতে। শ্রাবণ মাসের বাদলায় উশ্রীর দুরন্ত ঝর্ণা দেখতে যাওয়ার কথা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইতে। সেই মনে পড়ে লাইনটা, উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। মনে হয় এইরকমই কিছু লাইন ছিল সহজ পাঠে। আজকে এখানে এসে আরও একবার ঝালিয়ে নিলাম সহজ পাঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই লাইনটিকে। উশ্রী ফলস দেখার পর আমরা খান্ডুলি বাঁধ দেখতে যাই। 1957 সালে নির্মিত এবং ভারতের ঝাড়খণ্ডের গিরিডি থেকে 10 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এটি একটি 16 মিটার উঁচু জলাধার, যা গিরিডির 1 লক্ষেরও বেশি বাসিন্দাকে জল সরবরাহ করে। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা নৌকা ভ্রমণ, পিকনিক এবং প্রকৃতি প্রেমীদের জন্য খান্ডুলি পাহাড়ের মনোরম শান্ত দৃশ্য প্রদান করে। খান্ডুলিতে এসে আমরা দেখতে পেলাম সেখানে সুবিশাল মেলা শুরু হয়েছে। আসলে আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসের একেবারে শেষের দিকে, বেশ কিছু ছুটি ছিল, তাই জন্য প্রচুর পর্যটকদের ভিড় ছিল এবং আশেপাশে যারা ছিলেন তারাও সেখানে এসে উপস্থিত হয়েছেন। সেই মেলায় কি নেই, পসরা সাজিয়ে বসেছেন প্রত্যেক দোকানে, ব্যাগ রয়েছে, প্রচুর খাবার দাবার রয়েছে, বাসন কোসন রয়েছে। আসলে মেলায় যা যা থাকে আর কি। এই মেলা প্রত্যেক বছরে এই সময় বসে এবং দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে। উশ্রী ফলস দেখে আসার পর আমরা এসেছি এই মুহূর্তে খান্ডুলি ড্যাম। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, কারণ কিছু সময় আছে, অর্থাৎ কিছু মাস আছে যেই সময় ভিড় অনেক বেশি হয়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে মানুষ পিকনিক করতে আসে, ঘুরতে আসে, আর সেই জন্য এই সময়টা প্রচুর ভিড় হয়। খান্ডুলি ড্যাম সুদীর্ঘ ড্যাম, এবং পাশেই খান্ডুলি পাহাড় রয়েছে। পাহাড় আর ড্যাম পাশাপাশি রয়েছে এবং এখানে একটা আলাদা সৌন্দর্য রয়েছে, আর এই সৌন্দর্যের টানেই প্রচুর মানুষ এখানে ছুটে আসে। উশ্রী ফলস দেখে আসার পর যেমনটা বলছিলাম যে আপনাকে আসতে হবে এইখানে খান্ডুলি ড্যাম এবং সেই সঙ্গে খান্ডুলি পাহাড় দেখার জন্য। খান্ডুলি পাহাড়, সুউচ্চ খান্ডুলি পাহাড় ঝাড়খণ্ডের গিরিডিতে অবস্থিত। এবং ঝাড়খণ্ড যদি আপনি বেড়াতে আসেন, তাহলে যেমন তোপচাঁচি লেক, তোপচাঁচিতে থাকতে হবে, তারপরে পরেশনাথ টেম্পলে যেতে হবে, এবং আমার ব্লগে রয়েছে মহানায়কের বাড়িও। সেই সঙ্গে আপনাকে অবশ্যই আসতে হবে উশ্রী ফলস দেখে এই খান্ডুলি পাহাড় দেখার জন্য। সুউচ্চ খান্ডুলি পাহাড়, এই সময়টা যেহেতু জানুয়ারি মাস, এখানে প্রচুর মানুষের ভিড়, অর্থাৎ
সিজন যেভাবে মানে বর্ষার সময় ভিড় হয়, আর এই সময়টা এখানে ভিড় হয় অর্থাৎ শীতকালে। খান্ডুলি পাহাড়টি গ্রানাইট নিচ দিয়ে গঠিত, যার চূড়াটি আগ্নেয়গিরির শঙ্কুর মতো বিশাল পাথর দ্বারা বেষ্টিত। খান্ডোলি গিরিটি জেলার প্রধান আকর্ষণ, যা প্রায়শই তার শান্ত সবুজ পরিবেশ এবং অ্যাডভেঞ্চার কার্যকলাপের জন্য পরিদর্শন করা হয় এখানে। ঝাড়খণ্ড ভ্রমণের এটা ছিল আমাদের তৃতীয় দিন। এরপরে আমাদের যাওয়ার পালা পরের দিন। এই তৃতীয় দিন ভ্রমণের পরে আমরা একটি হোটেলে যাই। বিলাসবহুল একটি হোটেল ছিল, সেই হোটেলের বর্ণনা আপনাদের পরে দেব। তবে আপনাদের জানিয়ে রেখে যে এত দূর পর্যন্ত আপনাদের যাদের ভালো লেগেছে এই ভিডিওটা, তারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।